হাম ও উপসর্গে মৃত্যুতে উদ্বেগ বাড়ছে। হাম পরিস্থিতির আরো খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার সাহেব। যাচ্ছি তার কাছে। আবরার, আমাদেরকে জানাবেন সেখানকার হাসপাতালগুলোতে হামে আক্রান্ত শিশুদের সংখ্যাটা কেমন? ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। আচ্ছা, বিভাগের সবচেয়ে বড় হাসপাতাল রাজশাহী মেডিকেল কলেজ এবং এখানে বিভিন্ন জেলা থেকে শিশুরা ভর্তি হচ্ছেন। তবে আগের চেয়ে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে বলে দাবি করেছেন চিকিৎসকরা। আমরা দেখেছি যে গেল 8 দিনে শিশু মৃত্যুর হার অন্তত মাত্র 2 জন এখানে উপসর্গ নিয়ে। তবে আজকের যে তথ্য সেটিতেও আমরা দেখতে পাচ্ছি 24 ঘন্টায় নতুন ভর্তি হয়েছে 24 জন শিশু এবং এখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 10 জন এবং 24 ঘন্টায় হাম উপসর্গে একজনেরও মৃত্যু হয়নি। বর্তমানে এই মেডিকেলে চিকিৎসা নিচ্ছে 149 জন শিশু এবং মার্চ মাসের শুরু থেকে এখন অবধি এখানে মোট রোগীর সংখ্যা 651 জন। সাসপেক্টেড হয়ে মৃত্যু হয়েছে 51 জনের। ফলে বলা যায় যে শিশু মৃত্যুর হার কিছুটা কমে এসেছে। তবে সরকারি যে তথ্য সেটি বলছে যে আগামী 20 তারিখ থেকে যে স্পেশাল টিকা কার্যক্রম শুরু হতে যাচ্ছে সেটিতে সবাইকে অংশ নিতে বলা হচ্ছে এবং এর জন্য টাইফয়েডের টিকা নিতে যে ওয়েবসাইটে গিয়ে শিশুদের নিবন্ধন করতে হয়েছিল সেই একই ওয়েবসাইটে এই হামের টিকার জন্য নিবন্ধন করতে হবে এবং দেশের সব জায়গাতে এই টিকা কার্যক্রম শুরু হতে যাচ্ছে 20 তারিখ থেকে। সেই টিকা নেওয়ার পর আসলে এই প্রকোপটা আরো কমবে বলে জানাচ্ছেন। যদিও আগে 9 মাস থেকে এই টিকাটা দেওয়া হতো, এখন 6 মাস থেকে এই টিকাটা দেওয়া শুরু হচ্ছে। ফলে অভিভাবকদের সচেতন হতে বলেছেন এখানকার সিভিল সার্জন সহ জেলা স্বাস্থ্য কর্মকর্তারা। এছাড়া রাজশাহীতে কিন্তু প্রায় সপ্তাহ 2 আগেই শুরু হয়েছিল টিকার কার্যক্রম, যেটি বিশেষ গোদাগাড়িতে। সেখানে প্রায় 90% শিশুর টিকার কাজ শেষ হয়েছে। ফলে বলা যায় যে এখন রাজশাহীর জেলার যে চিত্র সেটিতে কিছুটা উন্নতি হয়েছে। তবে কুষ্টিয়া, পাবনা এই জায়গাতে প্রকোপ কিছুটা বেড়েছে, সেখান থেকে রোগীর সংখ্যা কিছুটা বাড়ছে। হাসপাতাল কর্তৃপক্ষ সব ধরনের চেষ্টা রেখেছে। ধন্যবাদ আবরার আপনাকে। দর্শক, হাম পরিস্থিতির খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে। হামে মৃত্যুতে উদ্বেগ বাড়ছে। আরো খবর জানাতে মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন সাগর হোসেন তামিম। যাচ্ছি তার কাছে। তামিম, আমাদেরকে জানাবেন মাদারীপুরে হামে আক্রান্ত শিশুদের সংখ্যা কেমন এবং তারা প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছে কিনা? যে মাদারীপুরে গেল 24 ঘন্টায় 8 জন নতুন করে হামে আক্রান্ত শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর আগের দিন 12 জন ভর্তি হয়েছিল। সে অনুসারে হামের আক্রান্ত সংখ্যা কিছুটা কমেছে, তবে একেবারে কমে গিয়েছে এটি বলা যাচ্ছে না। মাদারীপুর জেলায় এ পর্যন্ত প্রায় 350 জনের অধিক হামে আক্রান্ত শিশু আসলে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে এবং এরা অনেকে চিকিৎসা নিয়েছে, অনেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িও চলে গিয়েছে। তবে এর মধ্যে কিন্তু একজন শিশু মৃত্যুবরণ করেছে। মাদারীপুর স্বাস্থ্য বিভাগ থেকে যেটি বলা হচ্ছে, এই কোনো শিশুর যদি প্রচন্ড জ্বর, সর্দি, কাশি এবং শরীরে লালচে দাগ এগুলো দেখা যায় তাহলে কিন্তু সাথে সাথেই চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য বলা হচ্ছে এবং অধিক ভয়াবহ অবস্থা সৃষ্টি হলে কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার জন্য বলা হচ্ছে এবং এই হামের প্রতিষেধক হিসাবে হামের যে টিকা সেটিও কিন্তু নেওয়ার জন্য বলা হচ্ছে। মাদারীপুর সদর সহ আরো যে 4টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানেও কিন্তু এই হামের টিকা দেওয়া হচ্ছে, যে কারণে সবাইকে, পরিবারকে বলা হচ্ছে যেন যাদের বয়স 5 মাস থেকে 59 মাস বয়স তাদের সকলকেই কিন্তু এই হামের টিকার আওতায় আনার জন্য বলা হচ্ছে। মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগ কিন্তু এই হামের টিকা নেওয়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ করছেন এবং প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা সকলকে সচেতন হওয়ার জন্য আহ্বান করছেন এবং এই হামের টিকা যেন নেয় সেই ব্যাপারে উদ্বুদ্ধ করছেন। তো সব মিলে বলা যায় মাদারীপুর জেলা কিন্তু হামের উচ্চ ঝুঁকিতে রয়েছে। তো এই ছিল আমার কাছে। শ্রেয়া। ধন্যবাদ তামিম। দর্শক, হাম পরিস্থিতির খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম মাদারীপুরে।